মন যাচা তাই করবে, কিন্তু মুসলমান যে হবে সে করতে পারবে না। যাকে করতে গেলে একটা তার সংবিধান আছে, সেই সংবিধান হলো কোরআন শরীফ হাদিস শরীফকে সামনে রেখে চলতে হবে। আর মুসলমান তাকেই বলা হয় নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে অর্পণ করে দেওয়ার নামই হলো মুসলমান। আল্লাহর কাছে সারেন্ডার হওয়া। ব্যক্তিগত কোনো পথমত থাকবে না, আল্লাহ রসুলের পথমতটাই হলো মুসলমানের পথমত। কি গো কথা ভুল না ঠিক? জি। আর ওই পথে যারা চলবে তারাই আল্লাহর কাছে নাজাত পাবে। কি গো কথা ভুল না ঠিক? ভাই আমার বাবাজিরা, খবরদার, 60-70 বছর জিন্দেগির জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন বছরের জীবন জিন্দেগিটা নষ্ট করবেন না। হ্যাঁ, কবর এমন একটা জায়গা, সেখানে কাউকে সঙ্গী পাওয়া যাবে না। পাওয়া যাবে? জি। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। ও মুসলমান ভাইরা বাবাজিরা, একটু খেয়াল করে শুনুন। আমার আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে কোরআন শরীফে জানিয়ে দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। যার ভিতরে আল্লাহ পাক জান দিয়েছে, যার ভিতরে আল্লাহ প্রাণ দিয়েছে, রূহ দিয়েছে, আত্মা দিয়েছে, তার মরণ হবে। মরণের সাথে মরণের লজ্জত, মরণের পেয়ালা, এটা মজাটা নিতেই হবে। ও আজরাইল আলাইহিস সালাম মালিকুল মউত যখন এসে যাবে, যদি বলেন 1 মিনিট সময় দেন, না দিবে না। যার যখন মওতের সময় হয়ে আসবে, সেই সময় মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার আপনার জানটাকে কবজ করে নেবেন। ও মুসলমানেরা, কি খেয়াল করবেন না, এই দুনিয়াটা আসল জায়গা নয়, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, ইহকালের জীবন জিন্দেগি থেকে পরকালের জীবন জিন্দেগিটা হলো ভালো। আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। ইহকালের জীবন জিন্দেগি থেকে পরকালের জীবন জিন্দেগিটা হলো ভালো। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ব্যক্তিগত ফরজামিনের কোনো কথা যদি ভালো না লাগে ছুঁড়ে ফেলে দিবেন, কিন্তু ফরজামিনের মুখ দিয়ে কোরআন শরীফ হাদিস শরীফের যে কথাগুলো প্রকাশ হবে, আল্লাহ বলিয়ে নেবেন, সেগুলো নেওয়ার দরকার আছে কি নেই। সেগুলো যদি অস্বীকার করি, তাহলে জেনে রেখে দিবেন ঈমানের খাতরাই এসে যাবে। হ্যাঁ, মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন এসে যাবে, 1 সেকেন্ড সময় দিবে না, আগো পিছু হবে না। কি গো কথা ভুল বলছি না ঠিক বলছি? জি। যখন মরণের সময় আসবে, সেই সময় আপনার সঙ্গী হয়ে আর কেউ মরবে না, আপনাকেই মরতে হবে, আমাকেই মরতে হবে। যার যখন সময়টা বেঁধে দিয়েছে, সেই সময়ে আপনার দাদু মরণ হয়ে আপনার সাথে মরণ সঙ্গী হবে না, দাদিও হবে না, বাপও হবে না, মাও হবে না, আত্মীয় স্বজন কেউ হবে না। কার জন্য এত ভাবছেন? কার জন্য এত ভাবছেন? মেরে নিয়ে কেটে নিয়ে রেখে যেতে হবে। আল্লাহর কোরআন শরীফে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তুমি সন্তানের জন্য ভাবছো, আমি আল্লাহ বানিয়ে দিচ্ছি টাকা পয়সা। এই টাকা পয়সা ইন্নামা আমওয়ালুকুম, নিশ্চয়ই মাল সম্পদ তোমাদের জন্য ফিতনা। ওয়া আওলাদুকুম, তোমাদের সন্তানের জন্য তোমরা কি করছো? এই করতে হবে, ওই করতে হবে, মেরে নিয়ে কেড়ে নিয়ে নামাজ রোজা ছেড়ে দিয়ে উপার্জন করে ছেলের একটা ঘর বানিয়ে দিয়ে যেতে হবে, এই করে দিয়ে যেতে হবে। পাগল পারা হয়ে গেছো, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিই, ওই টাকা মাল সম্পদ ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, তোমাদের সন্তান ফিতনা। এটা পরজামিন বলেন আমার আল্লাহ বলে দিয়েছে। টাকার পিছনে দৌড়াবেন, মাল সম্পদের পিছনে দৌড়াবেন, সন্তানকে কিছু করে দিয়ে যেতে হবে, তার জন্য নামাজ ছেড়ে দিয়ে আপনি পেরেশান হয়ে কাজ করেন। আল্লাহ কোরআনে বলেছেন ওটা ফিতনা। আর ওই ফিতনা যদি করে যান, কবরে ঢুকেন, আল্লাহ সাইজ করে ফেলবে। ঠেলার নাম বাবাজি, এত সহজ নয়, এত সহজ নয়। নামাজ ছেড়ে দিয়ে ছেলের জন্য কিছু করে যেতে হবে, নামাজ ছেড়ে দিয়ে আপনার কিছু টাকা পয়সা উপার্জন করতে হবে, এই মাল জমা করবেন, ও ফিতনা। টাকা পয়সা সন্তানের জন্য রেখে দিয়ে যাবেন, ফিতনা। আল্লাহ বলছেন, হ্যাঁ খবরদার, যতটুকু করলে নয় ততটুকুই করেন, ওতে বাড়তি করতে যাবেন না। নামাজকে ছেড়ে দিয়ে কাজকে প্রাধান্য দিবেন, হবে না। আল্লাহর ইবাদত বন্দেগীকে ছেড়ে দিয়ে আপনি আপনার এই দুনিয়াবি কাজ করতে গিয়ে আপনি সেটা করবেন, সেটা প্রাধান্য দিবেন, চলবে না সাহেব।
কারণ এটা 60-70 বছর জিন্দেগি। আপনার ছেলেটা যেন ঠকে না যায় তার জন্য প্রাইভেট দিলেন, এ ফর আপেল, বি ফর বল শিখালেন। সাহেব এই 60-70 বছর ঠকে না যাওয়ার জন্য এত সুন্দর করে ট্রেনিং দিলেন, 500 টাকা মাইনে, 1000 টাকা মাইনে দিয়ে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র মুখস্থ করালেন। সায়েন্সের আপনার সূত্র মুখস্থ করিয়ে দিলেন, নিউটনের দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র মুখস্থ করালেন। ভালো সায়েন্টিফিক করবেন, ইংলিশে অনার্স করাতে হবে। আই মিন দ্য পিস্তল বাট নট ইন দ্য গান, হু এম আই বলে কবিতা মুখস্থ করালেন, টুইঙ্কল টুইঙ্কল কবিতা মুখস্থ করালেন। সব বেকার। মরণের পরে টোটাল জিরো। মরণের পরে যেটা কাজে লাগবে ওটা করান। আপনি ইহকাল পরকাল দুটো জায়গাতেই শান্তি পাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূলের কাছে নাজাত পাবেন সেই কাজটা করুন। কেন কেন দুনিয়া দুনিয়া করছি? বিশ্বনবী দু জাহানের বাদশা জনাবে হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার সোনার জবানে জানিয়ে দেয়, হুব্বুদ দুনিয়া রাসুল কুল্লু খাতাইন। ও মুসলমানেরা, আল্লাহ রাসূল বিশ্বনবী আমার কি জানালেন একটু খেয়াল করে শুনুন। যারা দুনিয়াকে মহব্বত করে, দুনিয়াকে প্যার করে, দুনিয়াকে ভালোবাসে, আল্লাহ রাসূল বিশ্বনবী আমার সোনার জবানে জানিয়ে দেয় এই মানুষটা হলো সবচেয়ে বড় পাপী, সবচেয়ে বড় গুনাহগার। দুনিয়ার মহব্বত যারা করবে রাসূল বলছে এরা হলো সবচেয়ে বড় পাপী, সবচেয়ে বড় গুনাহগার। দুনিয়ার মায়া মহব্বত ভালোবাসা ছেড়ে দিন, আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য নামাজে মশগুল হয়ে যান, রোজাতে মশগুল হয়ে যান, ইবাদত বندگিতে মশগুল হয়ে যান। ভাইরা বাবাজিরা, যখন মরণের সময় এসে যাবে সেই সময় কেউ যখন সঙ্গী হবে না, কবরটা এমন একটা জায়গা সেখানে কেউ যখন সঙ্গী তার দরজা নাই, জানালা নাই, তার ভিতরে কোনো টাইলস মার্বেলের কোনো ব্যবস্থা নাই। ও মুসলমানেরা, ঘরের ভিতরে শুয়ে থাকলে গরমের সময় যদি আপনার পাখাটা বন্ধ হয়ে যায়, ভাইরা বাবাজিরা কারেন্টটা যদি চলে যায়, বাবারে মারে বলে চিৎকার করে আওয়াজ দিই, একটু হাত পাখা দিয়ে এসো, একটু পাখা করো, আমি থাকতে পারি না, আমার বড় কষ্ট হচ্ছে। ও মুসলমানের একবার কি খেয়াল করলেন না, মরণের পরে কবর এমন একটা জায়গা যে জায়গাটায় কোনো পাখার ব্যবস্থা নাই, সেখানে কোনো দরজা নাই, সেখানে কোনো জানালা নাই। ও মুসলমানের একটু খেয়াল করে শুনো। তাই কবি বলেন কোথায় ছিল কোথায় এলে, এখানে তো রইবে না, 3.5 হাত মাটির তলায় এইটা হবে ঠিকানা। বাড়ি বাড়ি করে ভেঙে ও বাড়ি তো তোমার নয়, তামাম মানুষ শুয়ে আছে এই বাড়ি তো নিজের হয়। মাটির পিতান মাটির পৈতান, মাটি হবে বিছানা, কবর যারা শুয়ে আছে তাদের তো আর সকাল হয় না। এমন একটা জায়গা। কোথায় ছিলে কোথায় এলে, কবি বলছেন কোথায় ছিলে কোথায় এলে, এখানে তো রইবে না, 3.5 হাত মাটির তলায় ওইটা হবে ঠিকানা। বাড়ি বাড়ি করো ভাইয়া, এই বাড়ি তো তোমার নয়, বাড়িতে টাইলস লাগাতে হবে, মার্বেল লাগাতে হবে, দামি পাখা লাগাতে হবে, তাও হচ্ছে না, একটা এসি লাগাতে হবে। কদিনে 60 বছর 70 বছর সেঞ্চুরি করে নেওয়ালা মানুষ নেই, তার আগে অল আউট। বুঝতে পারেননি? সেঞ্চুরি আর কেউ করতে পারে না। 100 বছর বয়স আর কেউ আছে বাঁচতে পারে? তার আগেই শেষ। তাহলে 100 বছর জীবন জিন্দেগির জন্য ঘরে টাইলস, ঘরে মার্বেল, ঘরে আপনার ফলস সিলিং, ঘরে এসি লাগালেন। ও সাহেব, একবার কি মনে পড়লো না মরণের পর থেকে কিয়ামত যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত ওই কবর বাড়িতে থাকতে হবে, যেখানে টাইলস নেই, মার্বেল নাই, সেখানে কোনো রকমের কোনো লাইট নেই। তার জন্য টাইলস মার্বেল করার দরকার আছে কি নেই সেই চিন্তা করতে হবে কি হবে না? যদি মানুষটা নামাজি হয়, যদি মানুষটা দিনদার আল্লাহওয়ালা হয়, যদি মানুষটা যদি কারোর হক না মেরে খেয়ে থাকে, শরীয়ত মোতাবেক যদি চলে থাকে, আল্লাহওয়ালা আল্লাহর ওলি যদি হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহর তরফ থেকে ওই কবরটার কবর থাকবে না, ওর ভিতরে আল্লাহর তরফ থেকে জান্নাতি টাইলস, জান্নাতি মার্বেল, জান্নাতি আলো দিয়ে আমার আল্লাহর নূরে নূরানা বানিয়ে দিবেন। একবার জোরে বলুন, আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিস শরীফ আছে মানুষ ইন্তেকাল করার পরে আল্লাহওয়ালা আল্লাহর ওলি বান্দা যারা হবেন, ইন্তেকাল করার পরে যখন কবরে শুইয়ে দিয়ে চলে আসা হবে, তখন ওই মানুষটাকে তুলে যখন বসাবেন ফেরেশতা, বসানোর পরে তারা বলে তোমরা কে, সরে যাও, আমি নামাজ পড়বো, চোখটা লগাতে থাকবে। তখন বলে সরে যাও, বলে না এটা আর ইবাদত করার জায়গা নয়, যা হয়েছে ওখানে, এখানে তার বদলাটা হবে। বলে কি ব্যাপার?
বলে তুমি সরে যাও, বলে না আপনাকে বসিয়েছি রুমাত নামের ফেরেশতা। শুনে রেখে দেন, মান কিরি নাকিরা যে প্রশ্ন করবেন মান রাব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা, তার আগে একজন ফেরেশতা আসবেন যার নাম হলো রুমাত ফেরেশতা। তিনি এসে তার ভালো মন্দ ইবাদত বন্দেগীর কথা লিখবেন, শাহাদাত আঙ্গুল কলম আর কাপনের কাপড়টা হবে আপনার খাতা ডায়েরি, সেখানে লিখে গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবেন। আর হাদিস শরীফে বলা আছে চোখটা মেললে যত দূর পর্যন্ত দেখতে পাবে তার কবরটা আমার আল্লাহ পাক তত দূর পর্যন্ত বড় বানিয়ে দিবেন। জোরে বলুন কার জন্য? নামাজি, দিনদার, আল্লাহওয়ালা, আল্লাহ ওলি যারা তাদের জন্য। আর যারা নামাজ পড়লো না, রোজা রাখলো না, হজ করলো না, যাকাত দিল না, অন্যায় করলো, ব্যভিচারী করলো, মিথ্যা কথা বললো, চিটিংবাজি করলো, ধাপ্পাবাজি করলো, ওই মানুষটা মরণের পরে তার কবরটা আস্তে আস্তে সংকীর্ণ হতে থাকবে, ছোট হতে থাকবে। ডান দিকের এই হাড়গুলো ভেঙে বাঁ দিক দিয়ে বেরিয়ে যাবে, বাঁ দিকের হাড়গুলো ভেঙে ডান দিক দিয়ে বেরিয়ে যাবে। কবর কিন্তু ছোট হওয়া বন্ধ করবে না। এবার কি করবেন আপনারা চিন্তা ভাবনা করবেন। আকলমানকে নিয়ে ইশারা বি কাফি। হাদিসটা আপনার মিশকাত শরীফে হযরত বারা ইবনে আজিব রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আপনারা দেখে নেবেন। আমি বিস্তারিত লম্বা করলাম না, কারণ ওই হাদিস শেষ করতে গেলে কিছু কম বেশি 1 ঘন্টা সময় লেগে যাবে যদি টোটালটা এ টু জেড ভাবে যদি বুঝাতে যাই। তো ভাই আমার বাবাজিরা, আর আমল যদি খারাপ হয় খারাপই শেষ থাকবে না, খারাপই শেষ থাকবে না। আল্লাহ রাসূল বিশ্বনবী আমার শোনার জবানে জানিয়ে দেয় আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন মাথার কাছে এসে হাজির হয়ে যাবে, ও মুসলমান ভাইরা বাবাজিরা, আম্মা জানেরা, বাবু জানেরা, জওয়ান যুবকেরা একটু খেয়াল করে শোনো। আল্লাহ পাকের নেককার বান্দা যদি হয়, আল্লাহ ওয়ালা বান্দা হবে, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে ওই ব্যক্তিটার মাথার কাছে এসে বসে বসবেন। ভাইরা বাবাজিরা, হাদিস শরীফের সাক্ষী আছে ভাইরা বাবাজিরা, আল্লাহ পাকের জান্নাতি রহমতি ফেরেশতা এই জান্নাত থেকে একটা সাদা কাপড় এনে এমন একটা খুশবু আনবে যেটা মিষ্টি আম্বর থেকে খুশবু, সেই খুশবুটা এনে ওই সাদা কাপড়ে মাখিয়ে তামাম মালায়েকা ফেরেশতারা এই মাইয়াতের চতুর্দিকে বসে থাকবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ পাকের আবেদ বান্দা, আল্লাহ পাকের আবেদি বান্দি, নামাজি, দিনদার, পরহেজগার, এই বান্দা বান্দিটার যখন মরণের সময় হবে, মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম মাথার কাছ থেকে হাতটা বাড়িয়ে বলবেন, ও আল্লাহ পাকের আবেদ বান্দার রূহ, আল্লাহ পাকের হুকুমে বের হয়ে আসো। এই সময়টা ওই আল্লাহ পাকের আবেদ বান্দার রূহটা আস্তে আস্তে বেরিয়ে আসবে। জবান দিয়ে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফে কলিমা শরীফ তেলাওয়াত করতে থাকবে। একবার সুবহানাল্লাহ। এই কলিমা শরীফ পড়তে পড়তে ইমানি হালতে তাদের মওতটা হয়ে যাবে। মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম মাথার পাশে এসে হাতটা বাড়াবেন, এই আল্লাহ পাকের আবেদ বান্দার রূহ আল্লাহর হুকুমে বেরিয়ে আসো। আস্তে আস্তে বেরিয়ে আসবে, জবান দিয়ে তার কলিমা শরীফ পড়তে থাকবে, ঈমানি হালতে তার মউত হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, এই সময় চতুর্দিকে যে ফেরেশতারা বসেছিলেন তারা কি করবেন? তারা হলো জান্নাতি রহমতি ফেরেশতা। তারা ওই খুশবু নিয়ে এত সুন্দর কাপড়টা নিয়ে সাদা কাপড় নিয়ে বসে আছেন, সঙ্গে সঙ্গে এই রূহ মুবারকটাকে নিয়ে তারা কি করবেন? এই সাদা কাপড়টার সঙ্গে জড়িয়ে নিয়ে আল্লাহ পাকের আরশে আজিমের দিকে রওনা দিবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যাবেন, আল্লাহ পাকের আরশে আজিমের দিকে রওনা দিবেন। হ্যাঁ, হাদিস বানানো কথা নয়, খুলে দেখেন। যখন প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যেতে চাইবেন, দ্বিতীয় আসমানের ফেরেশতারা সালাম দিয়ে স্বাগত দিয়ে দরজা খুলে দিবেন। কোন আবেদ বান্দার রূহ, ওহ এত সুন্দর নূর চমকাচ্ছে, এত সুন্দরভাবে আপনারা সাজিয়ে জান্নাতে নিয়ে আপনার রহমতের ফেরেশতারা আপনারা সাজিয়ে নিয়ে যাচ্ছেন, তাড়াতাড়ি করে দরজা খুলে দিবেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর যদি বদকার হয় দরজাই খুলবে না, পরিষ্কার বলবেন কোন চিটিংবাজ ধাপ্পাবাজ দুনিয়াতে যে যেমন করেছে ওই নাম ধরেই বলা হবে। মিথ্যু কাজ্জাব, তার রূহটা দরজা খোলা হবে না, প্রথম আসমানে দরজা খোলা হবে না। হাদিস শরীফে আছে
একটু খেয়াল করে শুনুন ও মুসলমানরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ রাসূল বিশ্বনবী আমার সোনার জবানে জানান, এই নেককার বান্দা বান্দির রূহ মুবারকটা যখন এরকম খুশবু মাখিয়ে সাদা জান্নাতি কাপড় দিয়ে জড়িয়ে নিয়ে যখন প্রথম আসমানে যাবেন, স্বাগত জানিয়ে ওয়েলকাম জানিয়ে সালাম দিয়ে প্রথম আসমানের দরজাখানা খুলে দেওয়া হবে। তার জন্য মালায়েকা প্রথম আসমানের ফেরেশতারা দোয়া করতে থাকে, আল্লাহ পাক তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। সুবহানাল্লাহ। ও বাবাজিরা, এইভাবে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানের ফেরেশতারা সেইভাবে দোয়া করবেন, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান তারা দোয়া করে দরজাখানা খুলে দেবেন। এমন করে চতুর্থ আসমানের দরজা খোলা হয়ে যাবে। ও মুসলমানের একটু খেয়াল করে শুনুন, সপ্তম আসমান যখন সেটাও পাঠিয়ে দিবেন, আল্লাহ পাকের দরবারে গিয়ে তারা বলতে থাকবেন, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা বলতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন, ওগো আল্লাহ, আপনার নেককার বান্দার রূহটা আমরা এনে হাজির হয়ে গিয়েছি। আল্লাহ পাক ওই সময়টা বলবেন, যাও 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 ও আমার মালায়েকা ফেরেশতারা, ওই বান্দা, আল্লাহ পাক বলবেন, আমার আবেদ বান্দার, আমার আবিদি বান্দির রূহটা মাকামে ইল্লিনে জমা দিয়ে দাও। যেখানে তামাম নেককার ওই আল্লাহর রূহ রাখা আছে, সেই জায়গাটায় রাখা হবে। ও মুসলমানরা একটু খেয়াল করে শোনো, যে ব্যক্তিটা দিনদার হবে না, নামাজি হবে না, অন্যায় করবে, ব্যভিচারী করবে, চুরি করবে, ডাকাতি করবে, তার যখন মরণের সময় হবে, হাদিস শরীফ তার সাক্ষী আছে, ভাইরা বাবাজিরা, জাহান্নাম থেকে আযাবের মালায়েকা ফেরেশতারা জাহান্নামের দুর্গন্ধময় কাপড়, কালো কুসরি একটা কাপড় নেবে, আর ওই জাহান্নামের গলা পচা চুলগুলোকে নিয়ে তারা হাজির হয়ে যাবে। এমন দুর্গন্ধ দেখা যাবে মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম তার জানটা কেমন করে কবজ করবেন। একটু খেয়াল করে শুনুন, আল্লাহ রাসূল বিশ্বনবী আমার জানিয়ে দেন, যথাযথ চুলের ভিতরে কাটা লাগিয়ে টানলে যেমন কষ্ট হয়, এই বেনামাজির রূহটা, ওই দরজাদার রূহটা সেইভাবে তাকে বার করা হবে। সতর্ক করতে থাকবে, জামান দিয়ে তার কলিমা শরীফ বের হবে না, এই অবস্থায় বেঈমানি হালতে মারা যাবে। এই অবস্থায় মারা যাওয়ার পরে ওই জাহান্নামী আযাবের মালায়েকা ফেরেশতারা ওই কালো কুচি দুর্গন্ধময় কাপড়ে জড়িয়ে দিয়ে যখন প্রথম আসমানের দিকে রওনা হবেন, প্রথম আসমানের ফেরেশতারাও সময় বলবেন, এ আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা, আযাবের ফেরেশতারা, কোন লম্পট, কোন চিটিংবাজের রূহটা তোমরা নিয়ে যাচ্ছ? প্রথম আসমান, দ্বিতীয় আসমানের ফেরেশতারা তারা আপনার দরজা খুলবেন না, আসমানের দরজা খোলা হবে না। না 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 না, এই চিটিংবাজ, এই ধাপ্পাবাজির রূহটাকে, এই রূহটাকে উপরের দিকে নেওয়া হবে না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবেন, জাহান্নামী মালায়েকা ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন, এই জাহান্নামী ফেরেশতারা বলতে লাগলেন, আল্লাহ পাক আপনার বান্দার রূহটা আমার আল্লাহ আপনার রহমতের ফেরেশতারা দরজা খুলে না নিয়ে যেতে দেয় না। আল্লাহ পাক বলবেন, যাও 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 যাও, এই রূহটাকে মাকামে সিজ্জিন, নেককার নয় বটেকার চিটিংবাজ ধাপ্পাবাজিদের রূহ যেখানে রাখা আছে সেই জায়গায় রেখে দাও। কোথায় আছি আমরা? হ্যাঁ, সেই জায়গায় রেখে দেওয়া হবে। কবরে যখন দাফন করে শুইয়ে দেওয়া হবে, ও ভাইরা বাবাজিরা, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা মুনকির নাকির এসে হাজির হয়ে যাবে। যারা নামাজি দিনদার আল্লাহওয়ালা হবে, এই সময় কবরে এসে তাদেরকে সম্মানের সাথে সালাম দিয়ে তাদের রূহ, তাদের আপনার সুআল জবাবটা করবে, মান রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা, একের পর এক যখন প্রশ্ন করবে, যখন রবের কথা জিজ্ঞাসা করবে, তখন বলবে আমাদের রব হলো আল্লাহ। সুবহানাল্লাহ। নবীর কথা যখন বলা হবে, আল্লাহ রাসূল বিশ্বনবীকে সামনে দেখানো হবে, মা কুনতা হাযা রাসূল, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি মত ছিল? ওই সময় বলবো, হাযা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের নবী। ও ভাইরা বাবাজিরা, তিনি কথা যখন জিজ্ঞাসা করবেন, তিনি বলবেন, দিন হলো আমার ইসলাম। আর যারা নামাজ পড়লো না, রোজা রাখলো না, হজ করলো না, যাকাত দিল না, অন্যায় করলো, ব্যভিচারী করলো, চিটিংবাজি করলো, মাতামি করলো, মিথ্যা কথা বললো, ওই অবস্থায় মারা গেলে তাদের রূহটা যখন ফিরে দেওয়া হবে কবরেতে, এই সময় আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা, ও ভাইরা বাবা
মুনকির নাকির যখন জিজ্ঞাসা করবেন মান রাব্বুকা, তখন তার জবান দিয়ে কোনো কথা বের হবে না, একটাই কথা বের হবে, লা আদরি লা আদরি লা আদরি, আমি জানি না, আমি জানি না। আল্লাহ সম্পর্কে বলবে আমি জানি না, আমি জানি না। মান রাব্বুকা বলার সাথে সাথে বলবেন লা আদরি লা আদরি, আমি জানি না, আমি জানি না। আমার নবীকে যখন জিজ্ঞাসা করবেন তোমার নবীকে, বলবে লা আদরি লা আদরি, আমি জানি না, আমি জানি না। ও মুসলমানরা তো খেয়াল করে শুনুন, তারপরে যখন জিজ্ঞাসা করা হবে ও ভাইরা বাবাজিরা আমার দিন কা তোমার দিন কি, তখন কি উত্তর বলবে লা আদরি লা আদরি লা আদরি, আমি জানি না, আমি জানি না। ও ভাইরা বাবাজিরা হাদিস শরীফ সাক্ষী আছে, যখন আল্লাহ পাকে নেককার নামাজি দিনদার পরিতেছেন আল্লাহ ওয়ালা বান্দাটা যখন কবরে শুবেন তার সুআল জবাব যখন বলবে আল্লাহু রাব্বি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ইসলাম দ্বীনে, এমন করে যখন উত্তরগুলো দিয়ে দিবে হাদিস শরীফের প্রমাণ দাও, তার দিকে দরজা খুলে যাবে। তাকবীর নারে।